কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল পাশ করলো, এতে মুসলিমদের কি কি ক্ষতি হতে পারে বলে আপনি মনে করছেন? সবটাই ক্ষতি হয়ে যাবে, এটা মুসলিম বলে কিছু থাকবে না। কারণ আরএসএস এর 100 বছরের ভাবনা এবং আরএসএস এর যে মূল এজেন্ডা গোল ওয়ালকারের, যেটা ওদের ওদের ম্যানিফেস্টো বলা হয়, উই অর আওয়ার নেশন উড ডিভাইড, তাতে বলছে মুসলমানরা যদি ধর্ম ত্যাগ না করে তাহলে তাহলে তাদের হিটলারকে যেভাবে হত্যা করা হয়, হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সে একই আচরণ তারা পাবে। যে কারণে এই যে ওয়াকফ বিলের মধ্যে কায়দা করে এমন একটা কায়দা রেখেছে, যে সমস্ত সম্পত্তিগুলো আছে, মসজিদ, মাজার, গোরস্থান, দরগা থেকে আরম্ভ করে যে ওয়াকফ সম্পত্তিগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে, তো সবগুলো কিন্তু রেজিস্টার করা নয়। হ্যাঁ, সব দানপত্র। আর মুসলমান আইনটা অনেকটাই ছিল মৌখিক, মুখে মুখে বললো তো এই বিশ্বাসই চলতো যুগ যুগ ধরে। ফলে যারা যেগুলো 6 মাসের মধ্যে রেজিস্টার হবে না, সেইগুলো গভর্নমেন্ট নিয়ে নেবে। মানে রেজিস্টার বলতে আমি স্ট্যাম্প ডিউটি দিয়ে। ফলে এইভাবে যেমন উত্তরপ্রদেশে যেদিন আইনটা হলো, পরের দিনই 20 একর গোরস্থান দখল করে নিল। তাহলে ওখানকার মানুষ কোথায় যাবে? তার মরদেহ কোথায়, কিভাবে কাফন হবে, দাফন হবে, কিভাবে গোর হবে, তাই তো? তাদের কবর হবে কি করে? বাধ্য হয়ে তাকে পোড়াতে হবে। তাহলে তাদেরকে ফিরে আসতে হবে হিন্দু সংস্কৃতিতে। এটাই ওদের একটা কায়দা। এইভাবে সমস্ত জায়গায় স্কুল, ধরুন মাদ্রাসা বাতিল হয়ে গেল, মাদ্রাসাগুলো কেড়ে নিল, মসজিদ কেড়ে নিল, রাস্তায় নামাজ পড়তেও পারবে, রাস্তাতেও পারবে না। বাধ্য হয়ে তারা আস্তে আস্তে এটা চাপ দিয়ে দিয়ে তাদের তথাকথিত হিন্দু সংস্কৃতিতে ফিরে আনার চেষ্টা। এটা কিন্তু মূল হিন্দু নয়। হিন্দুরা অনেক উদার, যারা হিন্দু মুসলমান চিরকাল একসঙ্গে থেকেছে। এটা হলো কুৎসিত, নোংরা, সন্ত্রাসবাদী হিন্দু। এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ হিন্দু। নিম্নবর্ণের মেয়ের যার সঙ্গেই বিয়ে হোক, তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের। মানে ব্রাহ্মণের অধিকার মেয়েদেরকে গ্যাং রেপ করা। এবং একই মঞ্চে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ ছিলেন, একই মঞ্চে একজনে বলছে মুসলমান মেয়েদের কবর থেকেও তুলে রেপ করতে হবে। অর্থাৎ এটা নোংরা। এই হিন্দু মূল হিন্দু নয়। মূল হিন্দু সবসময় মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে চলে। কারণ এই মুসলমানরা, এই বেশিরভাগ মুসলমান হিন্দু থেকে অত্যাচারিত হয়ে ধর্মান্তরিত হয়েছে। ওই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধর কোনো ভেদ নেই। নরেন্দ্র মোদীরা ভেদ আছে। এই হিন্দু ভেদ, এই হিন্দুকে আমরা ঘৃণা করি।